থেকে উঠেই একদম এরকম পাহাড় দেখে ঘুম ভাঙলো। সবাই রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট রেডি। দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। এবারে বেরিয়েছিলাম যে এখানে একটা দেখো ঘুম থেকে উঠেই একদম এরকম পাহাড় দেখে ঘুম ভাঙলো। ওদিকে হেলিকপ্টার উঠছে, সকাল থেকে হেলিকপ্টার উঠছে। উল্টো দিকে মেঘালয়ের পাহাড়। তোমরা এতক্ষণে গেস করে ফেলেছো হয়তো কোথায় আছি। যারা যারা গেস করে ফেলেছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। চলো, বাকিরাও সবাই রেডি হয়ে গেছে, আমিও অলরেডি রেডি হয়ে গেছি, তোমরা আগেই দেখে নিয়েছো। এইবারে বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শর্ণিমার সাত কাহনে। তোমাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দারুণ লাগছে আজকে। আজকের ড্রেসটা হনুমান জয়ন্তী স্পেশাল ড্রেস হয়েছে। ব্রেকফাস্ট রেডি। একদম, মাও রেডি, বাবাও রেডি। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট রেডি, হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট। লাইট জ্বালিয়ে নাও। এটা বাবা স্পেশাল ছাতুর শরবত। একদম। ওই দেখো। সারাদিনই এখান দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে। সবাই রেডি, লিফটে উঠছে। বলো আজকে কিরকম লাগছে? এরকম সকাল সকাল সবাই মিলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে, কিন্তু কোন মন্দির সেটা এখন বলছি না, আস্তে আস্তে রিভিল হবে। সবাই রেডি, আমিও রেডি অবভিয়াসলি। মা আসছে গল্প করতে করতে। কি গল্প করছো গো তোমরা? আমাদের সাংসারিক গল্প আর শাড়ি ব্লাউজের গল্প, সাংসারিক গল্প। গল্পে কি এটা মেয়েদের ফেভারিট গল্প, মেয়েদের ফেভারিট গল্প। তাহলে আমি মাঝে ঢুকে যাই, কারণ এ তো ব্লগ করবে না, ও তো সাইডে থাকতে হবে। দিদি তুমি তাহলে ওদিক দিয়ে ঢুকে যাও। গুড মর্নিং। একদম। এই তো নীলাচল পাহাড়ে সব নিয়ে যাচ্ছে জিনিসপত্র। হ্যাঁ, এবার তো সবাই বুঝেই গেছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। পাহাড়ের উপর উঠে চলো তোমাদের সবাইকে বলেই দিই, আমরা যাচ্ছি মা কামাখ্যার দর্শনে। প্রতিবারের মতন আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। গুয়াহাটিতে আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনেই সকাল সকাল বেরিয়ে পড়েছি মা কামাখ্যার দর্শনে। তবে প্রতিবারের মতন আরও একবার তোমাদেরকে বলি, যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল নোটিফিকেশনটা অন করে রেখো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছেই আসে। আর যারা ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে আমাকে দেখছো তারা কিন্তু আমার পেজ দুটোকে ফলো করতে একদম ভুলো না। গল্প করতে করতে কিন্তু বেশ অনেকটা রাস্তা আমরা চলে এসেছি পাহাড়ের গা বেয়ে বেয়ে। পাহাড় বড় ভয়ঙ্কর সুন্দর, তাই না? হ্যাঁ, এক পাশে গভীর খাদ আর এক পাশে ভয়ঙ্কর খাড়া পাহাড়। মাঝে মাঝে খাদের দিকে তাকালেই গাটা কীরকম শিওরে ওঠে, তাই না?
হ্যাঁ, অনেকেরই ওঠে, আমারও ওঠে। আবার মাঝে মাঝে সুন্দর, অদ্ভুত সুন্দর লাগে, যা ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব নয়। অবশেষে আমরা পৌঁছে গেছি একেবারে মন্দিরের সামনে। দুই মাই গাড়ি থেকে নেমে মন্দিরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, ওদিকে বাবাও রেডি হচ্ছে, আর আমি এখানে এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য চেষ্টা করছি। দেখো, জায়গাটা কিন্তু খুবই জমজমাট, প্রচুর দোকানদানি রয়েছে, আর আজকে কিন্তু প্রচুর ভিড়ও রয়েছে, কারণ আজকের দিনটা ছিল গুড ফ্রাইডে। তো চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে ঢোকা যাক। আমরা মন্দিরের প্রেমিসেসে ঢুকেও পড়েছি, ঢুকে গেস্ট রুমে ওয়েট করছিলাম আমাদের যে পান্ডা তার আসার জন্য। দেখো আজকে মন্দিরে কি প্রচণ্ড ভিড়, গুড ফ্রাইডের দিন, ছুটি রয়েছে, আর সকলে চলে এসেছে এই মা কামাখ্যার দর্শনে। আর এটা তো তোমরা সবাই জানো যে এই উত্তর পূর্ব ভারতের কিন্তু এই সতীপীঠ অত্যন্ত জনপ্রিয়। শুধু উত্তর পূর্ব ভারত কেন, সারা পৃথিবীর কাছেই এই সতীপীঠ অত্যন্ত জনপ্রিয়। তাই এখানে ভিড় অল টাইম লেগে থাকে, কিন্তু আজকের দিনটা যেহেতু ছুটির বার হওয়ার জন্য ভিড়টা একটু বেশিই ছিল। তবে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা খুব ভালোভাবেই মায়ের দর্শন করে বেরিয়ে আসতে পেরেছি। এখন চলেছি পুরো মন্দিরটা প্রদক্ষিণ করতে। দেখতে পাচ্ছ কত লোকে বসে রয়েছে, আর ওই যে মা মাঝে মাঝে দেখাচ্ছে যে কত লোক, ওই যে খাঁচার মতন জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে দর্শনার্থীরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য। প্রায় ভোরবেলা থেকে, ভোর রাত্রি থেকে বা তারও আগে রাত্রিবেলা থেকে লাইন দেয় সকালবেলা মাকে দর্শন করার জন্য। চলো মন্দিরটা এবারে আমরা প্রদক্ষিণ করে নিই পুরোটা। তবে মন্দিরের ভেতরে তো ছবি তোলা নিষেধ, তাই মন্দিরের ভেতরে কোনো ছবি তোলা যায়নি। তো তাই জন্য মন্দিরের বাইরেটাই যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এই এটা ওই সামনে থেকে দেখিয়ে দেবো তো, যেখানে ওই লাইন। এটা কোন লাইন? আমরা দেখছিলাম বাইরে থেকে। আমি এখানে এই যেখান দিয়ে এটা একটা গেট। এই যে এইখান দিয়েও দর্শন একদম বাইরে দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ছাগল ঘুরছে। হ্যাঁ, এরকম মন্দির প্রাঙ্গণে কিন্তু অনেক ছাগল ঘুরে বেড়াচ্ছে। যেটা শুনলাম যে এখানে অনেকেই মানত করে সেই মানত যদি পুরো হয় তাহলে কিন্তু ছাগল ছেড়ে দিয়ে যায়, আর সেই ছাগলগুলো এরকম মন্দিরেই ঘুরে বেড়ায়। আর এখন চলে এসেছি এখানকার পবিত্র কুণ্ড দর্শন করতে। ওই দেখতে পাচ্ছ কত লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে, এই লাইনটাই পুরো ঘুরে গিয়ে মন্দিরের সামনে দিয়ে দর্শনের জন্য ঢোকানো হবে। আর এখানে অনেকেই কুণ্ড দর্শন করতে চলে এসছে, আমরাও যাচ্ছি কুণ্ডের জল স্পর্শ করার জন্য।
তবে আমি যতদূর শুনলাম প্রাচীনকালে নাকি এই পবিত্র কুণ্ডে স্নান করে তারপরেই মাকে দর্শন করা হতো। চলো তাড়াতাড়ি একটু সামনে গিয়ে জল স্পর্শ করে নিই। আর দেখো মন্দিরের গায়ে কি অসাধারণ শিল্পশৈলী ফুটিয়ে তুলেছে তখনকার দিনের শিল্পীরা। সত্যিই আমাদের ভারতবর্ষ বিচিত্রময়, তাই না? প্রতিটা মন্দিরেই কিন্তু এরকম নানান ধরনের নানান দেশের কিন্তু শিল্পশৈলী ফুটিয়ে তোলা হয়েছিল সেই যুগে। আমার যতটুকু সম্ভব ততটুকু এই সুন্দর শিল্পশৈলী তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করলাম। আর দেখো ওইদিকে দুই মা অপেক্ষারত হয়ে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে, মানে আমি আর বাবা একসাথে ছিলাম আর মায়েরা দাঁড়িয়ে ছিল, ওরা কুণ্ড দর্শন করতে যায়নি, তো ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। চলো তোমাদের সাথে একটু আমাকেও শেয়ার করে নিই। আমি একটু ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করে নিজেকেও দেখিয়ে নেওয়ার চেষ্টা করলাম। তবে চলো এবারে তোমাদের একটা অদ্ভুত জায়গায় নিয়ে যাব। দেখো জায়গাটা দেখতে পাচ্ছ, কি অদ্ভুত তাই না? হ্যাঁ, অনেক টাকা পয়সা কীরকম শিলাতে আটকে রয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইখানে অনেকেই মানত করে টাকা পয়সা সব কিছু এরকম আটকে রেখে যায়। এবার কারুর কারুর টাকা এরকম আটকে যায়, আবার কারুর কারুর মাটিতেও পড়ে যায়। এবার যে যেরকমভাবে আটকায়, তবে কথিত আছে যে যার টাকা আটকে যায় বলা হয় তার উইশ ফুলফিল হয়। তবে হ্যাঁ, আমিও এখানে টাকা আটকেছিলাম, তবে আমার টাকাটা খুব বেশিক্ষণ আটকে থাকেনি, মানে আমি একটা পয়সা আটকাবার চেষ্টা করেছিলাম, তো সেটা আলটিমেটলি পড়েই গেছিলো নিচে। চলো এবারে আমরা চলে এসেছি অন্নভোগ প্রসাদ গ্রহণ করার জায়গায়। এখানে নিত্য অন্নভোগ সেবা দেওয়া হয়, তো আমরাও এখানে চলে এসেছি কুপন কেটে অন্নভোগ গ্রহণ করার জন্য। যত বেলা বাড়ছিল মন্দিরের ভিড় তত বাড়ছিল। এখন ওই 1টা মতো বাজে আর আমরা চলে এসেছি অন্নভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। এখান থেকে অন্নভোগ গ্রহণ করে আমরা চলে যাব আর একটা জায়গায়, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। চলো আগে প্রসাদ গ্রহণ করে নিই, তারপর ফিরে আসছি আবারও। এখন কটা বাজে? আমরা এখন ভোগ প্রসাদ খেয়ে আপাতত নীলাচল পাহাড় থেকে নামছি মা কামাখ্যার দর্শন করার পর। দেখে নেবারও সুযোগ পেলাম না, যা দিয়েছে পাহাড়ের খাপ দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে। অবশেষে মা কামাখ্যা এবং নীলাচল পাহাড়কে বিদায় জানিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। তবে এই মুহূর্তেই বাড়ি ফিরছি না, তার আগে একটা জায়গায় যাচ্ছি, আমাদের একটা কাজ আছে, সেই কাজটা সেরে তারপর আমরা বাড়ি ফিরবো। তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব সেখানে, আমার সাথে অবশ্যই তোমরাও যাবে। তার আগে চলো, এই যে মা এদিকে দেখাও। আমরা এখন যাচ্ছি ফ্যান্সি বাজার মায়ের দর্শন সেরে। মায়ের দর্শন সেরে শুধু না, ভোগ প্রসাদ গ্রহণ করে। এই রয়েছে বাবা, বাবা হাত নেড়ে দাও। আর এখন আমরা এই পাহাড়ের গা বেয়ে বেয়ে নামছি। হ্যাঁ চড়া এটা, ব্রহ্মপুত্রের ওপর ব্রিজ। যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, সেই দিনকে কিন্তু রাত্রিবেলা এই ব্রহ্মপুত্রের ওপরে ওই যে দূরে দেখা যাচ্ছে যে ব্রিজটা, ওই ব্রিজটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। খুব সুন্দর লাইটিং থাকে রাত্রিবেলা, আর কিন্তু ব্রিজটায় যখন যাচ্ছিলাম তখনও অসাধারণ লাগছিল। আজকে ঠিক তার পাশেই এই ব্রিজটা দিয়ে যাচ্ছি, আর আমরা এখন চলেছি ফ্যান্সি বাজারের দিকে। আর গল্প করতে করতে অবশেষে চলেও এসেছি ফ্যান্সি বাজারে। এসো দিদি, আস্তে আস্তে এসো। একদম নায়িকা লাগছে, নায়িকা লাগছে। নায়িকার শাশুড়ি মা। হ্যাঁ সেই তো, শাশুড়ি মা নিজেই এখনো নায়িকা। চলে এসেছি আমরা ফ্যান্সি বাজারে। এটা কিন্তু গুয়াহাটির খুব ফেমাস একটা মার্কেট, সব কিছু পাওয়া যায় এখানে, আর সব রকম দামের সব কিছু পাওয়া যায়। তো আমাদেরও একটা জিনিস কেনার ছিল, চলো কিনে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কটা বাজে? 4:05 না 4:20। মন্দির ঘুরে ফ্যান্সি বাজার ঘুরে এখন বাড়ির পথে রওনা দিয়েছি, আর বাজে এখন 4:20।
এখন পুরো বিকেল হয়ে গেছে, ওয়েদারটাও আস্তে আস্তে ভালো হচ্ছে, গরম পড়েছিল ভালোই। এখন আমরা কোথায় আছি? হ্যাঁ, 6 মাইল। 6 মাইল। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। কি যে ভালো লাগছে না, এরকম রাস্তা, দূরে পাহাড়, স্বপ্নের মতো পুরো। চলো বাড়ি ফিরে আবার দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি, সবাই খুব ক্লান্ত। আমাকে বাদ দিয়ে তুমি ক্লান্ত নও? কি করে ক্লান্ত হবে বাবা? লাইফ পার্টনার কি করে ক্লান্ত হইলো বলো? 2 মা ক্লান্ত, 1 মা বসে পড়েছে অলরেডি, আর একবার গালে হাত দিয়ে বসে পড়েছে। এত কি চিন্তা, কিসের চিন্তা তো? আর একজন কোথায়? আরেকজন ফ্রেশ হতে গেছে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আরও একটা ব্লগ নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তার আগে টাটা, সকলে খুব ভালো থাকবে।